আসসালামু আলাইকুম। সাইডে হঠাৎ কইরা দেখি মারামারি, আবার হঠাৎ কইরা দেখি এই ফুল নিয়ে আয়া শাশুড়িরে ভালোবাসা দেখায়। এখন মানে নিজের চোখটারে কি পরিমাণ অত্যাচার করলে এই জিনিসগুলো আমার দেখা লাগে বা আমাকে দেখা লাগে। কয়েকদিন আগেও দেখলাম শাশুড়ির মুখে ইচ্ছা মতো জামা গুছা দিছে। হ্যাঁ, আজকে দেখি শাশুড়ির কুলু করতেছে, ফুলের তোড়া গিফট করতেছে। ফুলের তোড়া গিফট করতেছে নিশি আইব হেলে গানি জারসটা ফুলের তোড়া গিফট করলো। আমি আসলে ভিডিও দেখি নাই, খালি একটু হালকা পাতলা যেটুকু দেখছি, মানে একটুকাকে না দেখার মতো। যাই হোক, যেটা কইতে আইসি আপনার বলে তানুমণ্ডলের কিন্তু মনে করেন যে ব্যবসা বাণিজ্য সব মাঠে উঠা গেছে গা। আমি আপনাদের আগেই বলে দিছি, কারণ যেই পজিশনের দোকান নিছে সেই পজিশনে মনে করেন কোথাও ভিড় করবে না। অলরেডি আমারে কিন্তু কুষ্টিয়াবাসী কমেন্ট করেও বলছিল আমার ওই চ্যানেলে। আপনারা কিন্তু যারা আমার ভিডিও দেখেন শুরু থেকে তারাই জানবেন, রেগুলার যারা আমার ভিডিও দেখেন বা মানে ফলো করেন। তো এখন ঘটনা হইতেছে লালদা তানুমণ্ডলের জামাই জানুয়ারি মাসে ইয়েতে গেছিল, কক্সবাজার গেছিল। হ্যাঁ, জানুয়ারি মাসে কক্সবাজার গেছিল। তো ঘটনা হইতেছে যে কক্সবাজার যে গেছে সব কিছু আপনাদেরকে দেখায়, সব কিছু। উইটা কেন দেখায় নাই, তার মানে দৌড়ানি খেয়েছিল। কারণ এরা তো মনে করেন যে ব্যবসা করতে বসে না, এরা তো ডাকাইতি করতে বসছিল। তো জানুয়ারি মাসে কেন হ্যাঁ হঠাৎ করে ব্যবসা বাণিজ্য রাইখা হ্যাঁ দোকানের চামচাটা, তো ওই হিজলা চামচা রুটিটা সিটরা গেছে। দেখছো কি অবস্থাটা করলাম। বরিশাল্লা ভাষা কইছি, কিন্তু আমি কিন্তু হালকা পাতলায় এক দেশের ভাষা কইতে পারি। যাই হোক, খালি চট্টগ্রামটা বাদে হেঁটে একটু বুঝি না আমি। আচ্ছা, যেটা কইতেছিলাম যে তখনকার হ্যাঁ কেন গেছিল, তো আমার কাছে যেটা আর কি লাগছে বা যেটা মনে হয়েছে, তখন গেছিল ওই যে গুড় বাণিজ্য করছিল, মিডাই গুড়, খেজুরের গুড়, হ্যাঁ একটা অথেন্টিক পিওর কয়ে যে গুড়গুলা বিক্রি করছিল না, ওই যে ওইখান থেকে মনে হয় সাবরানি খাইছে, খায়া নিয়ে ওর জামাই পলাইছিল। বুঝতে পারছেন, তানুমণ্ডলের স্বামী পলাইয়া ওই যে কক্সবাজার গেছিল। তারপরে যখন আবার সব মিটমাট হয়েছে আবার আইছে। চিন্তা করেন এরা কত দূর বদের খাইটটা হইলে, বাটপার হইলে এরা মানুষের ওই যে চিনি মিক্স করা যে গুড়গুলা ওইগুলা দিছিল বেচার লেগা। হ্যাঁ, মানুষ তো একেবারে হুমড়ি খায়া কিনে এত কেজি কিনবো, এত কিছু দিমো, হারে এত কেজি যাগো গাছ নাই, হেরা বানায়া দিব, হেরা তো চিনি মিশাই দিব। আর যে খেজুরের গুড় আমাদের অন্তত শিখাইতে হইব না, কারণ আমি নিজে এই খেজুরের গুড় দিয়ে খাইছি আমার নিজের ফাদার ইন লয়ের বাসায়। ঠিক আছে, তো আমার দেখতে হবে নিজেরা জাল দেয় কীভাবে কি করে। দেখি যদি শীতের মধ্যে আমি আবার যাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো না, যদি গাছ কাটা হয়। আর যদি গাছ কাটা না হয় তাহলে তো আর দেখাইতে পারবো না। আর তাছাড়াও যদি করছে নিজের বাড়িতে নাও হয়, পাশের বাসা থেকেও বা পাশের বাড়িতেও এরকম খেজুরের গাছ কাটা হয়, তারা রস আনে। অন্ততপক্ষে আমি এইটা জানি। তো এখন ঘটনা হইতেছে গিয়া, তাও আবার মনে করেন না যে বিক্রি করার জন্য মনে হয় গাছ কাটে, নিজেরা খাওয়ার জন্য আর কি গাছ কাটা হইতো বা হইছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যে পুরাতন ভিডিওগুলো, যে গ্রামের ভিডিওগুলো দেখাইছিলাম, সেখানে যে আপনার তাল গাছগুলো দেখছেন না, ওগুলো কিন্তু সব আমার ফাদার ইন লয়, বুঝছেন। তো যাই হোক, যেটা কইতেছিলাম, এখন সেখানে মানুষের থেকে প্রতারণা কইরা টাকা পয়সা খাইয়া লইয়া তারপরে দুদিন পর হুট করে উধাও হয়ে যায়। এই যে এখন তানুমণ্ডলের জামাই মনে করেন যে তানুমণ্ডল মনে হয় করছে কি জানি কয়, গাড়ি বেচাইছে মনে হয়, ইয়াতে যাইব টেব কি জানি কয়,
ওই যে যে জারস ট্যাগ দিছিল না, ওই যে আরেক জারস ফাতেহা, এই ফাতেহার কাছে যাইব। এখন ফাতেহার তো আর নিতেই হইব, না নিলে তো ভাবির সেটা চাটতে পারবে না। ভাবির সেটা না চাটলে তো আর ইয়াতে আইসা কি জানি বলে, কই জানি এটা, পাবনাতে এসে উঠতে পারবে না, বুঝতে পারছেন? তো এর জন্য জারস নিবে। তো যেহেতু করতেছিলাম যে মানুষের থেকে বাটপারি সাটপারি করে খায়া নিয়ে তারপরে যায় যখন হজম না করতে পারে তখন যায় এরা কক্সবাজার যায় ট্যুরের নাম কইরা, বুঝছেন? ওদিকে আমি খালি ভাই বুঝি না যে যাগো দোকান আছে, যাদের শোরুম আছে, তারা কি কইরা এরকম ঘুরতে পারে, ঘোরাঘুরি এটা সেটা করতে পারে। একদিন দোকান বন্ধ করা মানেই তো লস, তাই না? তো সেইখানে এরা দোকান বন্ধ করে গেছে। এখন আবার তানু মণ্ডল কী করছে জানেননি? তানু মণ্ডল এখন আবার মানুষের কনফিউজ করার জন্য ওই ভিডিওগুলো আছে না, যে জানুয়ারি মাসে যে ভিডিওগুলো কইরা আনছে, সেই ভিডিওগুলো তানু মণ্ডল এখন এগুলো আপলোড দিতেছে, দিয়া মানুষের কনফিউজ করতেছে যে এখন গেছে, মানে মানুষের মধ্যে একটা কনফিউজ থাকবো না, ওরা কিন্তু বাড়িতেই ঘরেই, হ্যাঁ। তো মানুষরে কনফিউজ করে কেমনে? তো আমি কি করছি, আমি কিন্তু এগুলো খোঁজ খবর সব নিছি, নিয়ে আমি দেখলাম কি যে এরা এই ভিডিও বা এই ছবি টবি এখন পাবলিশ করতেছে, এখন মানে রিসেন্ট আর কি পাবলিশ করতেছে। সাকিবের প্রোফাইলে কয়দিন আগেও দেখছি যে বৈত্যমার একটা দানবের শরীর নিয়ে খাড়াইয়া রয়েছে, হ্যাঁ। আর ওই যে চাকরটা, ওই যে হয়ন চাহর সেই চাহর গোলামে ওই কেমন একটা ছবি জানি দিয়ে রাখছিল। ওখানে দেখি যে হ্যাতি ফেব্রুয়ারি মাসের কি জানি ফেব্রুয়ারি মাসের 17 তারিখে হেড প্রোফাইলের পিক চেঞ্জ করছে। আর বটকা জাম্বুর প্রোফাইলের পিক দেখলাম মেবি মনে হয়, আরে এটা কবে জানি দেখছি আর কি, মনে পড়তেছে না, ঠিক আছে। যাই হোক, জানুয়ারির 22 বা সামথিং এরকম ওইখানে বসেই আপলোড করছে। তো এতদিন তো আর দেখি নেই, এখন যাই আর দেখি যে কাহিনী তো এই তাহলে বুঝেন বাটপারগুলা দৌড়ানি খাইছিল জানুয়ারি মাসেও, বুঝছেন? যেটা আর কি মানে মানুষের প্রকাশ করে নাই, তানু মণ্ডল মানুষের বুঝতে দেয়নি। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না, সত্য তো যখন খুশি তখন বাইরে যাবে। এই যে দেখেন আজকে বের হয়ে গেছে গা। আর এটা বের করার পিছনেও একটা কাহিনী আছে, সেটা হইতেছে গিয়া হয়তো পাবলিকে কনফিউজ করবে যে কী রে কোন সময় গেছে না গেছে এইগুলা, হ্যাঁ। তো এটাই হইতেছে গিয়ে এদের কাহিনী, মানে এদের বাটপারে, এদের পরিবারটা এত পরিমাণে টাউট বাটপারে ভরা যা বলার মতো না। যাই হোক, এখন একটু খুকির বিষয় নিয়ে কথা কই। খুকির বিষয় যেটা কমো, আমার কেন জানি মনে হইতেছে যে খুকিরে হয়তো কোনো জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, মানে আমার যতটুকু আর কি মনে ধারণা লালনা হয় না। কারণ দেখেন আমি বলি, কে ভালো পরিবেশ না চায়? সবাই কিন্তু একটা ভালো পরিবেশ চায়। আমরা দেখেন আমাদের ধরেন আমরা স্কুলের আশেপাশে বাসা নিলাম, এখন ওই বাসাটার যদি পরিবেশ ভালো না হয় তাহলে সেখানে কিন্তু আমরা যা থাকতেও পারবো না। এখন খুকি বর্তমানে যে বাসাটায় আছে সেই বাসাটা যদি বিবেচনা করেন ভালো, হাজার গুণে ভালো। কেন ভালো? বাথরুমে যাওয়ার লেগা বদনা নিয়া দূরে কোথাও যাইতে হয় না, ঘরের মধ্যেই সব কিছু। এখন একটা মহিলার স্বামী যখন প্রবাসে বা স্বামী কাছে নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এরকম সিকিউরিটিওয়ালা বাসায় দরকার, যে বাসায় গেট আছে, গেট টপকা মানে গেট যে আসবে গেট খুলে তারপরে গিয়ে করতে হবে, বাসায় ঢুকতে হবে, তাই না? কিন্তু খুকি কী করছে? খুকি খালি কইতাছে যে আমার করছে, আমি এখানে বাসা নিতে আইছি, এখানে আছে সিসি ক্যামেরা আছে, রাস্তার মাথায় সিসি ক্যামেরা আছে, এই আছে সেই আছে, মানে ও জানি কেন জানি সিসি ক্যামেরার আওতায় যাইতে চাইতেছে। আমি এটা বুঝতেছি না যে কেন ও সিসি ক্যামেরার আওতায় যাইতে চাইতেছে। হয়তো যেই বাপ্পি মনে করেন যে পোলাপানের স্কুলে আইসা বিচার দিবে বা হ্যান করবে ত্যান করবে, এটা নিয়ে যে কথা কইছে,
হয়তো সে এমন কোনো কিছু কইছে বা এমন কারো কোনো জায়গা থেকে থ্রেট খাইছে যে হয়তো মানে পোলাপান উঠায় নিয়ে যাবে, থাকে না? কারণ দেখেন, মাহিনুর এমন মানুষ বা বাপ্পি এমন মানুষ, এদের গুন্ডা পান্ডা ভাড়া করতে সময় লাগে না। এরা গুন্ডা পান্ডা কোথায় কি থাকবে না থাকবে এটা কিন্তু সব কিছুই জানে। এদের টাকা আছে ভাই, এরা মনে করেন না যে এরা গরিব, এদের টাকা নাই, এদের বহুত টাকা আছে। এরা ইউটিউব থেকে যেরকম নোংরামি নষ্টামি ইয়া করে মানে বাটপারি গিরি করে টাকা পয়সা পাইছে, তো এখানে ওদের হিউজ পরিমাণ টাকা আছে। ওরা একটা মানুষরে মার্ডার করাইতে এটা 4-5 লাখ টাকা বা 10 লাখ টাকা এটা হালাই দিতে পারবে জাগায়, ঠিক আছে? তো সেইখানে খুকি খালি কইতাছে ওখানে ক্যামেরা আছে, ওইখানে এই আছে সেই আছে, ওখানে সিসি ক্যামেরা আছে। ইস্যু দেখায় যে স্কুল থেকে কাছে আমার জীবন যায়, বা স্কুল থেকে কাছে তুই বাসা নিচ্ছিস, তুই এমন বাসা নিবি বা এমন বাসা নিবি যে বাসা দেখতে ভালো। এখন একটা টিনের ঘরটাতে গেছে, ওই টিন মানে জায়গায় 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 ছিদ্র, এই পরিবেশে কে যাবে? তো এই পরিবেশ থেকে যেই পরিবেশে আছে সেটা ভালো না, হয়তো কি 50 টাকা বেশি ভাড়া দেওয়া লাগতেছে এটাই। তো এটাই যদি হয়, তো সেইখান থেকে বাসায় গেলে ভালো বাসায় যাবি, অন্য বাসায় যা, সমস্যা কী? তো সেইখানে টিনের ঘরে আইতে হবে কেন? খালি সিসি ক্যামেরার ফুটেজ দেখাইতে হবে কেন? যে মানে সিসি ক্যামেরা। খুকির তো সিসি ক্যামেরা লাগবে না, খুকির সিসি ক্যামেরার দরকার আছে। এখন কোন কারণে সিসি ক্যামেরা চাইতেছে? যে সিসি ক্যামেরা আছে এখানে, নিরাপত্তা। তাহলে কি আমরা কি বুঝা নিমু যে এখানে নিরাপত্তাজনিত কোনো ঘাটতি আছে বিধায় খুকি খালি এখন নিরাপত্তা খুঁজে? আর যেহেতু ওইটা মানে এলাকাটা একটু মধ্যে মানে সিকিউরিটিপূর্ণ, তো আমার কেন জানি মনে হইতেছে যে ওই এলাকায় যাইতে চাইতেছে এই কারণে যে সিকিউরিটি আছে, আশেপাশে মানুষজন আছে। হ্যাঁ, তো কেউ যদি এসে কোনো কিছু করে বা কিছু করার চিন্তা ভাবনা করে, হয়তো ডাকলে বা চিল্লাইলে আশেপাশে মানুষজন আছে, দৌড়ে আসবে। খুকির এটাও হইতে পারে। আর খুকি এখন যে বাসায় আছে সেটা মনে করেন বাসার সামনে হইতেছে গিয়া ক্ষেত খামার, আশেপাশে কয়টা বাসায় আছে, তো নিজের ফ্ল্যাটের মধ্যে যদি বৈশা চিল্লায়, তো সেখানে তো শোনার মতো কেউ নেই। তো আমার কাছে কেন জানি এইটাই মনে হইতেছে যে এটা হবে না কেন? আপনারা কন, এটা না হওয়ার তো কোনো কারণ নাই যে এটা হবে না। এটা হবে, এই জন্যই হবে যে ক্যারিয়ার নষ্ট করবে, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবে, সন্তানের এই করবে সেই করবে। নিজের ফুপু হইয়া যদি এই ধরনের কথা কইতে পারে, তাহলে নিজে ফুপু হয়ে নিজের ভাইয়ের বাচ্চাদের ক্ষতি করবে না, এটার কোন ভ্যালু আছে? তো আমি সর্বোপরি যেটা মনে করি সেটা হইতেছে গিয়া খুকির উচিত থানায় গিয়া একটা জিডি করে আসা। কারণ খুকি তো থানা পুলিশ ভালো দৌড়াইতে পারে। খুকির উচিত হবে থানা পুলিশ দৌড়ায় মানে করা, জানায় রাখা, তারপরে জিডি করে রাখা, ঠিক আছে? যে আমার সন্তানদের নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নেই, আমার স্বামী এখানে থাকে না, এটা নিয়ে একটা জিডি করতে 10 মিনিট সময় লাগে। আর যদি টাকার তো লাগে না, যাই হোক, এটা তো খুকিরে তো আর আমার বলে দিতে হবে না, খুকি ভালো জানে, মামলা মোকদ্দমা করছে, খুকি ভালো জানে না? তো সেইখানে খুকি চাইলেই কিন্তু খুকি একটা জায়গায় করে আসতে পারে। তো সেইখানে এইটা করলে সব থেকে বেশি ভালো হবে। এটা করলে আমার যতটুকু মনে হয় যে এই মানে যদি জিডিটা করে, তাহলে আমার মনে হয় যে এই যে খুকিরে নিয়ে যে এত বাইরে পিডি এটা সেটা করে না একজন, এটা করা বন্ধ হয়ে যাবে। খুকি শুধু করবে যে আমি কিন্তু জিডি করে আইছি। হ্যাঁ, আর মাহিনুর বা ওই যে গাঞ্জাখোর শাহিন, তারপরে গিয়ে ওর বাপ বা এই যে বাপ্পি, হ্যাঁ, পুলিশের কথা শুনলে মুত্যা প্যান নষ্ট করে দেয়, বিজায় দেয়। তো আমার মনে হয় না যে বাপ্পির এত সাহস হবে যে আয়শা আইনি প্রক্রিয়ার মধ্যে লড়াচড়া করবে। আপনারা দেখেন মাহিনুর ওর নাম জানি কি, সাবিনারে নিয়ে যখন গ্যামজাম লাগছিল, তখন গিয়া কইছে যে এটা আমার পরিবার না, আপনারা অন্য পরিবারের কথা আমাকে বলবেন না, এরকম সামথিং কিছু কইছিল। তো বাপ্পি কিন্তু এই জাতের, বাপ্পি যতই পিছন থেকে থাকুক না কেন, বাপ্পি কিন্তু সামনে কোনোদিনও আসবে না। বাপ্পি হইতেছে গিয়া বিলাই। তো এই বিলাই মারার একটাই অপশন হইতেছে গিয়া খুকির উচিত এখন থানা পুলিশ করা বলতে ওই যে জিডি করা, যেহেতু স্বামী নাই, তো নিরাপত্তার একটা ব্যাপার থাকে। আর মাহিনুরের যেহেতু মনে করেন হাত আছে খারাপ জায়গায়, মনে করেন একটা গাঁজা করেই কইলো যে নে তোরে খাওয়াইলাম,
তুই যাই ওখানে যাই এইটা করে আইবি বা এইটা করবি, রাস্তায় দেখলে এই করবি সেই করবি। তো ওই গাঁজাখোরের কথা হইতেছে কি আমার দিন শেষে একটা পোটলার টেহা পাইলেই হইছে। তো আমি মান সম্মান দিয়ে কী করবো? এর জন্য গিয়ে হয়তো গিয়ে খুকিরে যায় আর 2টা চর থাপ্পড় বা কোনো কিছু মাইরে আসলো, কিন্তু মারাইছে কেডা এটা তো বাইরেব না। কিন্তু যদি এই জিডি করা থাকে তাহলে আরও বেশি ভালো হয় না? তো এই হইতেছে গিয়ে এদের ঘটনা। ওদিকে স্যাপা শুটকি তো মনে করেন যে খালি ঘো 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 করতেছে, ওরে তো মাহিনুর লেলাই দিছে। তো এই স্যাপা বান্দিরে ধর্ম পরবর্তী সময়ে যে কোনো একটা ভিডিওতে, আমি জানি না কোন ভিডিওতে করলে আমি অবশ্যই আপনাদের জানাবো। তো আমি আজকে বিদায় নিই, নেক্সটে হয়তো গিয়া ওই যে স্টার ওয়েব না কি জানি একটা চ্যানেল আছে, এটাতে ভিডিও দিব। হ্যাঁ, তো ওইটার জন্য রেডি থাকেন। আর দেখেন প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখেন, কিন্তু আপনারা ভিডিও দেখলে হইব না, কিন্তু একটা লাইক দিয়ে দিয়েন আর বেশি করে একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ, আর একটা করে কিন্তু মানে আপনাদের মতামত জানান। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে ভালো থাকবেন, টাটা, বাই বাই।